বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রছাত্রী বন্ধুরা কেমন আছো? আশা রাখি ভালো আছো। আবারও তোমাদের সামনে হাজির। আজকে এমন একটা অঙ্ক করাবো, সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে, অর্থাৎ পিথাগোরাসের জ্যামিতি উপপাদ্য অনুসারে, সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এই একটি সূত্রের মাধ্যমে ত্রিকোণমিতির এই যাবৎ অদ্যাবধি এই যাবৎ যত অঙ্ক বুট পরীক্ষায় এসেছে 80 ভাগ অঙ্ক এই সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে এসেছে। দেখো আমি এই অঙ্কটা কীভাবে করি। এই একটি অঙ্ক পারলে তুমি 80 ভাগ অঙ্ক ত্রিকোণমিতির পেরে যাবে, একদম ইজি হয়ে যাবে তোমার। দেখো বন্ধুরা, একটা অঙ্ক করছি, দেখো কিভাবে করতেছি সেই অঙ্কটা লক্ষ্য করো। প্রথমে বলা আছে ক নাম্বারে যে বুট পরীক্ষায় অনেকবার এসেছে যে থিটা এর মান কত। তুমি তো প্রথমে দেখেই ভয় পেয়ে যাবে, থিটার মান কীভাবে বের করব। থিটার মান বের করা তো সহজ নয়। হ্যাঁ, তুমি যদি সমকোণী ত্রিভুজটা বুঝো এবং বুঝতে চেষ্টা করে অবশ্যই পারবে। এবং কি সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার। এসি স্কোয়ার অর্থাৎ কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে তোমার ভূমি, এটা হচ্ছে তোমার লম্ব। এটা যদি তুমি জানো অবশ্যই তুমি সমকোণী ত্রিভুজটা বুঝবে অবশ্যই। দেখো থিটার মানটা বের করি। ক নাম্বারটা দেখো, ক নাম্বার থিটা। তো যেহেতু তোমার কি আছে লম্ব আর ভূমি আছে, লম্ব আর ভূমি কি টেরাকোটায় লাশ বাসে, মানে কি লম্ব বাই ভূমি সমান কি টেরাকোটা মানে 10, লম্ব বাই ভূমি। তো 10 সমান দেখো 10 থিটা, থিটা যেহেতু দেওয়া আছে থিটা 10 থিটা লম্ব বাই ভূমি, লম্ব তোমার কি এসি বাই বিসি, অর্থাৎ এসির মান কত তোমার 1 আর বিসির মান কত তোমার √3 ইকুয়াল টু 10 থিটা 1/√3 মান কত। অবশ্যই একটা বক্সের মধ্যে মান দেওয়া আছে, এটা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যদি বোঝার চেষ্টা করো এবং কমেন্টস করো আমি অবশ্যই বোঝাবো। 1/√3 মান 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, আনসার হয়ে গেল। তো থিটার মান কত, থিটা ইকুয়াল টু তোমার 30 ডিগ্রি বের হয়ে গেল, বাস শেষ। তো থিটা ইকুয়াল টু তোমার 30 ডিগ্রি, বাস হয়ে গেল। এখন দেখো এই সমকোণী ত্রিভুজ অনুসারে এই খ নাম্বার অঙ্কটা করতে হবে। উদ্দীপক তোমার কি এই ত্রিভুজটা এ বি সি, এই ত্রিভুজটা অর্থাৎ এই ত্রিভুজ অনুসারে পিথাগোরাসের সমকোণী ত্রিভুজ অনুসারে উপপাদ্য অনুসারে তোমার এই অঙ্কটা করতে হবে। অর্থাৎ সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এই অঙ্কটা করতে হবে। অবশ্যই দেখো সাইন তোমার যদি প্রথম সাইনের সাথে কি আছে, সাইন এবং কোস, সাইন ও কোস তোমার অবশ্যই একটা জিনিস বের করতে হবে। সাইন কোসের সূত্র বের করতে হলে অবশ্যই অতিভুজের মানটা বের করতে হবে। অতিভুজের মানটা কিন্তু দেওয়া নাই, লম্বর মানটা দেওয়া আছে। দেখো তোমার লম্বর মানটা 1 এবং ভূমির মানটা √3। তো অতিভুজের মানটা আমরা বের করে নিই, লিখলাম, অতিভুজের মানটা বের করে নিলাম। দেখো এ বি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লম্ব স্কোয়ার কি এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এসির মান কত 1, একেবারে ইজি, প্লাস বিসির মান কত √3 স্কোয়ার এই স্কোয়ার ইকুয়াল টু 1 প্লাস √3 রুট স্কোয়ারে কাটা সবসময় জীবন বলে রুট স্কোয়ারে আজীবন কাটা 3 ইকুয়াল টু 4। তো এ বি স্কোয়ারকে তুমি যদি ঘায়াল করো কী করতে হবে, অবশ্যই √ওভার করতে হবে। তো এ বি ইকুয়াল টু 2। এ বির মান কি, অতিভুজের মান তোমার কত বের হলো 2, অতিভুজের মান 2। এখন তো তোমার অঙ্ক করা একেবারে সহজ, কারণ সাইনের মান বের করতে হবে। যেহেতু সাইন আছে আর কোসেক, একই কথা। তো সাইনের মানটা বের করো, সাইন থিটা, এই যে জায়গায় থিটা আছে, তো এই কোনটাই ধরতে হবে, নিচের কোনটা ধরতে হবে, উপরের কোনটা না। তো সাইন থিটা সমান কি সাগরে লবণ অতি, দেখো সাগরে লবণ অতি, সাগরেতে সাইন, তো লবণ অতি লম্ব বাই অতিভুজ, লম্ব তোমার কি আছে এস সি, আর অতিভুজ তোমার কি আছে সাগরের লবণ অতি এ বি
এ বি। তো এসির মান কত তোমার 1, তারপরে অতিভুজের মান কত 2। তো আচ্ছা ঠিক আছে, এখন কুসেকের মানটা বের করো। কুসেকের মানটা কুসেক থিটা। কুসেক থিটা কি? কুসেক থিটা সমান 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 তোমার হচ্ছে গা অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব অর্থাৎ কি সাইনের বিপরীত করে দিবে। তো অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে গিয়ে তোমার এ বি আর এসি কেন করলাম? অর্থাৎ কুসেকের বিপরীত করতে হবে, সাইনের বিপরীত কুসেক, অর্থাৎ কি সেক কস কুসেক সাইন। কুসেকের সাথে সাইনের সম্পর্ক, তো উল্টা যা। তো এবির মান কত তোমরা সকলেই জানো। এবির মান তোমার হইতেছে কত 2। এবির মান 2 দেওয়া আছে অতিভুজ, অর্থাৎ এবির মান 2। আর এসির মান কত? এসির মান তোমার 1, 1-এর দাম নাই, 2। তো কুসেক 2, অর্থাৎ এইটুকু তোমার কুসেকের মান 2 বের হলো। এখন দেখো মান বের করে ফেলেছি, এখন মানটা বসাই দিলে হয়ে যাবে। অর্থাৎ সাইনের মান 1/2 এবং কুসেকের মান 2, অর্থাৎ মানটা বসাই দিলে অঙ্কটা হয়ে যাবে। তো লেফট হ্যান্ড সাইড লেখো, ফলিকে লেফট হ্যান্ড সাইড লিখো, ফলিকে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু, তো 1/1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 কুসেক স্কোয়ার থিটা, অর্থাৎ এটা করো। তো 1/1 প্লাস সাইনের মান কত? সাইনের মান 1/2। তো স্কোয়ার আছে, স্কোয়ারটা দিলে স্কোয়ার প্লাস 1। কুসেকের মানটা কত? কুসেকের মানটা 2। কুসেকের মানটা কত? 2। তো 1 প্লাস কুসেক স্কোয়ার ভুল লিখেছি, 1 প্লাস কুসেক স্কোয়ার। আচ্ছা 1 প্লাস কুসেকের মানটা তোমার কত? 2 স্কোয়ার তো 1/1 প্লাস 1/4 যোগ 2 দুগুণে 4 প্লাস 1/1 যোগ 2 দুগুণে 4। তো কী করবে এখন? যদি দেখো উপরে 1 নিচে আছে 1 প্লাস 1/4, এখানে ভগ্নাংশ আছে প্লাস, মাঝে প্লাস মাইনাস থাকলে তোমার লসাগু করতে হবে। লসাগুটা করে নাও, লসাগুটা করে নাও। লসাগুটা নিচেরটা সবসময় লসাগু 4 4 উপরেরটারে গুণ করবা, নিচেরটারে ভাগ করে গুণ করবা। তো 4 4 আর সমান থাকলে চলে যাবে, সমান আছে চলে গেলে রইল কি তোমার 1টা রইল। 1টা লিখলে তো তোমার প্লাস 1/4 আর 5, এই 5 লিখলে। এখন দেখো 1/5, কেন 5? 4 আর 5 নিচে হয়েছে তোমার কত? 4 প্লাস 1/5। তো এখন কী করবে? এখানে ভগ্নাংশ আছে, ভগ্নাংশ থাকলে অবশ্যই উল্টা যাবে। যদি প্লাস মাইনাস কিছুই না থাকে তাহলে উল্টে যাবে, 1 উল্টে যাবে। তো 1 গুণ তোমার 1 গুণ 4/5 যোগ 4/5 1/5। তো এখন কী করবে আবার? তো এখন 1 গুণ করলে 1 লেখা লাগে না, শুধু উল্টে যায়, ঠিক আছে? তো এখন কী করবে? লসাগু করবে, আবার লসাগু কত? 5। লসাগু তোমার 5, লসাগু হয়েছে কি তোমার 5। তো 5টা লিখলে লসাগু 5 5 চলে গেলো, রইল কি 4 যোগ 5 5 চলে গেলো 1, 4 আর 1 5, 4 আর 1 কত? 5, উপরে 5 নিচে 5, এই লিখলে 5 কত হলো? 5 5 কাটা সমান ভাগ করলে 1 1, অর্থাৎ রাইট হ্যান্ড সাইড অর্থাৎ হয়ে গেল। তুমি প্রথমে কি করবে? অতিভুজ নাই, অতিভুজের মানটা বের করবে, তারপরে অতিভুজ হয়ে গেলে, অর্থাৎ কি যেহেতু সাইন এবং কসের সাথে অতিভুজ লাগবেই। অতিভুজ ছাড়া সমকোণী ত্রিভুজের কস সাইনের সূত্র করা সম্ভব নয় এবং কসের সূত্র করা সম্ভব নয়। অতিভুজের মান বের করতে হবে। এ টেন কোটের মান সবসময় লম্ব আর ভূমি লাগবে, লম্ব ভূমি লম্ব লাগবে, এটা লাগবেই। প্লাস অঙ্কটা হয়ে গেল। তৃতীয় অঙ্কটা দেখো কি লেখা আছে, যে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। তো দেখো আমি এখন থিটাটা কেটে নিলাম, উপরে দিলাম কি এক্স প্লাস ওয়াই। কেন এক্স প্লাস ওয়াই দিলাম? দেখো বি এ সি কোণ সমান এক্স প্লাস ওয়াই। তো এক কোণের মাঝে আছে এক্স প্লাস ওয়াই, আর কি লেখা আছে সি বি এ কোণ। বি কোণ মানে মাঝখানে যেটা আছে এটাই কোণ, আর এটা আছে এ মাঝখানে। তো বি কোণ এই জায়গাতে এটা সমান কি এক্স মাইনাস
ওয়াই, এক্স মাইনাস ওয়াই এটা এখানে লিখে নিলাম। এখন দেখো এক্স ওয়াইয়ের মান নির্ণয় করি। তো এক্স ওয়াইয়ের মান নির্ণয় করে একদম সহজ, অর্থাৎ কি তোমার 10 লিখলেও হবে, মানে কি 10 লিখলেও হবে, যে কোনো সূত্র, 6টা সূত্র আছে, 6টা সূত্র একটা সূত্র ব্যবহার করলে হয়েছে, অর্থাৎ কি 3টা সূত্র, এই 3টা ব্যবহার করলেও হবে, কোনো সমস্যা নেই। যেমন 10 সাইন, 10 কস, এইগুলি ব্যবহার করলে হবে। তো 10 দিয়ে করি আমরা, 10 যেহেতু লম্বা আছে ভূমি আছে, 10 দা করলে অনেক সহজ লাগবে। 10 বি, 10b ইকুয়াল 10b মানে কি এই কোণ সমান কি 10b, এই কোণটা করলে যা আছে তাই, লম্ব বাই ভূমি, লম্ব তোমার 1 আর ভূমি হয়েছে তোমার √3। তো b সমান কি, b সমান তোমার একটা অবশ্যই জানা আছে, b এর মান x মাইনাস ওয়াই ইকুয়াল টু 10 1/√3 মান কত 30 ডিগ্রি। তো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, আবার 10 বিদা করলাম, এখন 10 এ দা করবো, উপরের কোন দা করবো, তে এবং তাহলে দেখো 10 এ উপরের কোন দা যদি করো তাহলে লম্বরে ধরবে ভূমি আর ভূমিরে ধরবে লম্ব। তো 10 লম্বরে ধরবে ভূমি, লম্ব বাই ভূমি, তোমার এটা হলো লম্ব, √3 হয়েছে তোমার লম্ব, √3 তোমার লম্ব, আর ভূমি হয়েছে তোমার 1, অর্থাৎ কি এর মান কত x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই ইকুয়াল টু √1 ভাগ করলে √3। তো 10 √3 মান কত, 10 √3 মান তো সবাই জানো, x প্লাস ওয়াই। যদি না জানো পরবর্তীতে আমার কমেন্টস করে জানাবে, আমি কীভাবে মানটা বের করতে হয়, √3 মান, 1/√3 মান, √3/2 মান কীভাবে বের করতে হয়, আমি সেগুলো বের করে তোমাদেরকে দেখাবো, একদম টেকনিক আকারে দেখাবো, ছোট্ট করে দেখাবো। এটা 10 √3 মান 60 ডিগ্রি, অর্থাৎ এটা দিলে 1 নং সমীকরণ না দিলেও চলবে, হবে অঙ্ক 2 নং সমীকরণ। তো কি এখানে আছে x মাইনাস ওয়াই, এখানে আছে x প্লাস ওয়াই, অর্থাৎ x প্লাস ওয়াই, একটা আছে মাইনাসের একটা আছে প্লাসের, যদি প্লাস মাইনাস থাকে তাহলে যোগ করবি। তো 1 নং ও 2 নং যোগ করে, 1 নং ও 2 নং যোগ করলে তো উপরে লিখলে x প্লাস ওয়াই, বড়টাকে লিখলে একটা লিখলে হইলো, বীজগণিতে একটা যোগ বিয়োগ একটা লিখলেই হয়। আচ্ছা ঠিক আছে, তারপরে লিখলে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, যোগ করলে কী হবে, দেখো প্লাস মাইনাস আছে এই জন্য যোগ করে, অর্থাৎ এটা কাটাতে 2x ইকুয়াল টু 90 ডিগ্রি, অর্থাৎ 60 আর 30 90 ডিগ্রি, 2 দিয়ে ভাগ করলে কত হবে 45 ডিগ্রি, x এর মান 45 ডিগ্রি। এখন এই x এর মানটা যদি কোথাও x এর মান, ওয়াই এর মান, জেড এর মান, এর মান, বির মান, এইসব মান বের হয়, তাহলে তুমি চিন্তা করবে, মাথার মধ্যে একটা চিন্তা নিবে যে এই মানটা মনে হয় কোনো একটা জায়গায় বসবে আর একটা মান হবে, অর্থাৎ কি এই মানটা যে কোনো সমীকরণে বসাইতে পারো, 2 নং বসাইতে পারো, 1 নং বসাইতে পারো, তাহলে 1 নং বসাই দাও, 2 নং বসাও তাও হবে, 2 নং বসাও, 2 নং x এর মান 2 নং বসিয়ে, x এর মান 2 নং সমীকরণে বসিয়ে, 2 নং সমীকরণে বসিয়ে দেখো x এর মান, এই x এর মানটা 2 নং সমীকরণটা কোনটা, x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x প্লাস যা কথা তাক আছে, x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তো x এর মানটা তোমার কত 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি। তো একই জাতীয় সংখ্যা সবসময় তার পক্ষ নেয়, যে এই জায়গায় আছে কি 45, এই জায়গায় আছে 60 বা 60, তো আছে যখন, তাহলে এটা ওই সাইডে চলে যাবে, তার চিহ্ন বিপরীত করে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, 45 প্লাস হয়ে আছে ওই সাইডে মাইনাস হয়ে যাবে। তো y ইকুয়াল টু 60 মাইনাস 45 ডিগ্রি, তো y ইকুয়াল টু 15 ডিগ্রি, 60 থেকে 45 চলে গেলে 15 ডিগ্রি, অর্থাৎ x এর মান হয়েছে 45 ডিগ্রি আর y এর মান হয়েছে 15 ডিগ্রি, অঙ্কটা হয়ে গেল। অর্থাৎ কি এই সমকোণী ত্রিভুজ সূত্র অনুসারে যদি তোমরা অঙ্কটা করো 80 ভাগ অঙ্ক ত্রিকোণমিতির পেয়ে যাবে, একদম ইজি লাগবে, কত সহজ লাগবে, এবং কি
মানে সূত্রটা পড়ে নেবে যে এসিস মানে কি, অতিভুজ স্কোয়ার সমান 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 লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। উপরে কোণ থাকলে ভূমিরে ধরবে লম্ব আর লম্বরে ধরবে ভূমি, আর সাইনের বিপরীত কুসেক উল্টে যাবে, বাস এইরকম আর কি। অর্থাৎ একদম ইজি। তোমরা লাইক কমেন্টস করো, শেয়ার করো, এবং যদি না বুঝো, কোথাও যদি না বুঝো সেটা লিখে জানাও, কমেন্টসের মাধ্যমে জানাও। বসে পরবর্তীতে আমি তোমাদেরকে অঙ্ক সলিউশন করে দেবো। এই অঙ্কটা অনেকবার ভোট পরীক্ষায় এসেছে, অর্থাৎ তোমরা চেষ্টা করো অঙ্কগুলো করার জন্য, আমার পাশে থেকো, এবং কি আমি সবসময় তোমাদের পাশে আছি, এবং কি যতদিন সুস্থ আছি ততদিন তোমাদের পাশে থাকবো, এবং কি গণিত করাবো, এবং তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।